সম্মানিত অতিথি মোহাম্মদ সুলাইমান ভূঁইয়া, সাবেক সহযোগী অধ্যাপক, বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফকির, বিশিষ্ট সমাজসেবক। উদ্বোধক হিসাবে এখানে উপস্থিত আছেন জাঙ্গালিয়া ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা জাকির হোসেন দর্জি। আমরা যার নাম না নইলে এখানে নাম না থাকলেও আমাদের সকলের শ্রদ্ধার পাত্র বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুল কাইয়ুম মাদানী সাহেব আমাদের সাথে আছেন। আমরা ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক হায়াত কামনা করছি। সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার প্রিয় কালীগঞ্জের প্রতিটা এলাকায় আমি আমার নিজের বাড়ির মতো মনে করি, আঙ্গিনার মতো মনে করি। নিজের বাড়ি যেমন আপন মনে হয়, আমি আমার এই জনপদের যেখানেই পা রাখি আমি সেই আপনই মনে করি এবং সেইখানের মানুষগুলি আমার খুব প্রিয় মানুষ মনে করি। কারণ একজন বানুর মানুষ যেমন আপন মনে হয়, সেই জমিনকে যদি আঙ্গিনা মনে হয়, সেই মানুষগুলি আমি আপনই মনে করি। বিভিন্ন সময় যখন জেলখানার মধ্যে ছিলাম, তখন আমার সেই জেলের কারা জীবনের মাঝে, আপনজনের মাঝে আমার এই কালীগঞ্জের মানুষগুলিও খুব মনে পড়ছে। কারণ আমি প্রথম আপনাদের সামনে এসেছিলাম 2014 সালে যে নির্বাচন হয়েছিল, ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনাদের সামনে এসেছিলাম। সেই সময়টা খুব কঠিন ছিল, অনেকগুলি মামলা মাথায় নিয়ে, গ্রেফতার আতঙ্ক মাথায় নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। সেই সময় আপনারা আমাকে যেভাবে গ্রহণ করে নিয়েছেন, আমি সেই দৃশ্য বলতে পারবো না। সেই কঠিন সময়গুলিও আপনারা পাশে ছিলেন। সেই সময় আমি আপনাদের কাছে এসেছি, প্রশাসনের কোনো সহযোগিতা নাই। আমাকে একদিন ফোন করে বললো যে আপনার যদি কোনো প্রোটোকল লাগে আমরা প্রোটোকল দিব। আমি বলছি আমার কোনো প্রোটোকলের দরকার নেই, কারণ ওই সময় বরং প্রশাসনকে মনে করছে আমাদেরকে গ্রেফতার করতে পারে। তার ঠিক পরেই, কয়েক মাস পরই আমি গ্রেফতার হয়েছি। 7 মাস ছিলাম। সেই কারণে খুব বেশি আমার আপনজনের কাছাকাছি আপনাদের কথা খুব মনে হইত। তারপরে আরো 2 বার জেলে ছিলাম। রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, মনে করতাম যে হয়তো এই অমানিসা দূর হবে না এবং যে সরকার আসছে যদি দীর্ঘায়িত হয়, আমাদের যে মামলা, হয়তো জেলখানার মাঝে আমাদেরকে থাকতে হবে বাইরে এবং মিলে। সেইভাবে আমরা প্রস্তুত ছিলাম। এই কারণেই আমরা মনে করছি এই পথ শাহাদাতের পথ, এই পথ ফুল বিছানো না, এই পথ কাটা বিছানো। আর আমাদের চূড়ান্ত মঞ্জিল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, যে কোনো পরিস্থিতি হোক আমরা মানসিকভাবেই আমরা প্রস্তুত ছিলাম যে আমরা যে কোনো পরিস্থিতি আমরা গ্রহণ করব। জেলবয়ের মধ্যে ছিলাম যে তখন খুব কষ্টে ছিলাম যে বিষয়টি এরকমটি না, আপনাদের কাছে পাই নাই, কিন্তু সেই সময়টা আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়। আমি বলছি এই কারণে শ্রেষ্ঠ, ওই সময় তো বাহ্যিক পাপ করার কোনো সুযোগ হয় নাই। সেই সময় যে পরিমাণ কোরআন মুখস্থ করছি, হাদিস পড়ছি, যে পরিমাণ নফল নামাজ পড়তে পারছি, বাইরে এই সুযোগটা কম ছিল আমাদের জন্য। সেই সুযোগটা মনে করছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। সুতরাং আজকে আপনাদের কাছে আবার সুযোগ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন অবারিত একটা সুযোগ, মানুষের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি কালীগঞ্জের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, প্রতিটি এলাকায়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। আমরা হিন্দু কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটির ছাত্রছাত্রী সবার কাছে যাচ্ছি, আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামী সুন্দর বাংলাদেশের কথাগুলিকে আমরা বলার চেষ্টা করছি। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন যদি বিজয় হয়, কোরআন যদি বিজয় হয়, তাহলে দেশের প্রতিটা মানুষ শান্তিতে থাকবে, রহমতের ছায়া আচ্ছাদিত থাকবে, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদ থাকবে, প্রতিটা মানুষ নিরাপত্তার চাদরে আচ্ছাদিত থাকবে। এই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে যদি সেখানে দুর্নীতি, লুটপাট না হয়। এবং দুর্নীতি এবং লুটপাট তখনই বন্ধ হবে যে মানুষগুলো নেতৃত্বের আসনে থাকবে, তাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সমাজে কেবল সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। তারাই কেবল
দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারবে। আমাদের একদল নিরবিচ্ছিন্নভাবে শত শত কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে আমার সাথে। মাঝে মাঝে আমি দেখি আমার ভাইরা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে, আবার যখন দুপুরের সময় হয় তারা নিজেরা গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে। আমরা সেইভাবে টাকা পয়সা দিতে পারি না, তারপরে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি। আজকে বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশে আজকে মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়ে দেখে ইসলামপন্থী দলদেরকে দেখে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমাদের আমিরে জামাত বলছেন ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। সেই জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ এবং কুরবানির জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ সারা বাংলাদেশের মাঝেও কালীগঞ্জে যে নতুন জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ার মুক্তিকামী মানুষের জোয়ার, এই জোয়ার মজলুম মানুষের পক্ষে জোয়ার। ইনশাল্লাহ সকল ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ইনশাল্লাহ বিজয় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা ময়দানে থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই প্রিয় কালীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি একটা কথা বারবার বলে থাকি যে কালীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ যোগ্যতার ভিত্তিতে কালীগঞ্জের বাইরে যে সকল লোকেরা আছে সকলকে সাথে নিয়ে সকল যোগ্যতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ কালীগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আমাদের এই কালীগঞ্জকে সমৃদ্ধ কালীগঞ্জ মানবিক জনপদে উপহার দেব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই মহতি সময়ে আপনাদের কাছে আমি এই আবেদন রাখছি, আপনারা আমাকে দোয়ায় সামিল রাখবেন এবং আগামী দিনে সুন্দর কালীগঞ্জ গড়ার ক্ষেত্রে ইনশাল্লাহ পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে এই মাহফিলের উত্তর সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনতলিতে আমরা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার সব শ্রেণীর যোগ্য লোকেরা আছে, আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মাটি থেকে যাতে আরো যোগ্যতা সম্পন্ন দিনের খাদেম তৈরি হয়, কালীগঞ্জের মধ্যে একটা মডেল এলাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।